আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আবার আপনাদের সামনে আসলাম দুটি কথা বলার জন্য। ইরান কি প্রিপারেশন নিচ্ছে সরাসরি মার্কিন মূল ভূখণ্ডে আঘাত করার জন্য, অর্থাৎ ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং অন্যান্য মার্কিন মেইন ভূখণ্ডে? আমেরিকানরা এতদিন মনে করত তারা সব জায়গায় দাদাগিরি দেখাবে, সব জায়গায় তারা পারমাণবিক বোমা মারবে, সব দেশকে হুমকি ধুমকি দিবে, তাদের টিকিটিও কেউ ছুঁতে পারবে না। এটা আমেরিকানরা মনে করতো তাদের দাদা ভাই সুলভ সেই আচরণের মাধ্যমে। কিন্তু বিশ্ব পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি, বিশ্বের সামরিক পরিস্থিতি, সামরিক ভারসাম্যে আমূল পরিবর্তন হয়ে গেছে। হঠাৎ করে ইরানকে আক্রমণ করে বসলো আমেরিকা এবং তার চাকর নেতানিয়াহু। ট্রাম্প এবং তার চাকর নেতানিয়াহু মনে করেছিল আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলে এবং উপরের বেসামরিক নেতৃত্ব 30 হইতে 40 জন হত্যা করে ফেললে ইরানের রিজিম চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তাদের এই প্ল্যান সফল হয়নি। তারা প্ল্যানগুলো ব্যর্থ হয়ে গেছে। তাদের প্ল্যানটা পুরোপুরি ব্যর্থ এবং বুমেরাং হয়ে দেখা দিয়েছে। এখন আমেরিকার এমন অবস্থা হয়েছে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এরকম অবস্থা হয়ে গেছে। যুদ্ধবিরতি করে এখন এই খুনি যুদ্ধবিরতি করে এই বুড়া কুকুরটা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, সে এখন চিল্লা করছে। তার উত্তরে ইরানের প্রেসিডেন্ট তেজাশকিয়ান বলেছে, যুদ্ধবিরতি বলে গলা ফাটিয়ে লাভ নাই। যুদ্ধটা আমরা শুরু করি নাই, যুদ্ধটা শুরু করেছেন আপনারা। আপনাদের নিজ দায়িত্বে হঠাৎ করে যুদ্ধ শুরু করেছেন। আমাদের 175টা শিশু কন্যা হত্যা করেছে স্কুলে বোমা হামলা করে, এবং যাত্রা করে আমাদের প্রধান নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন, শহীদ করেছেন, ওনার বউ সমেত আরো অনেককে। তো সেটা যুদ্ধ বাজিয়েছেন আপনারা, শুরু করেছেন আপনারা, শুরু করার দায়িত্বটা আপনাদের ছিল, আপনারা করেছেন। এখন যুদ্ধ শেষ হবে না হবে, যুদ্ধ শেষ করার দায়িত্বটা আমাদের। আমরাই বুঝবো কখন যুদ্ধ শেষ করতে হবে। এখন এমন একটা ফাপড়ে পড়ে গেছে আমেরিকা যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এরকম অবস্থা। এই বুড়া খাট্টাস ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট, ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন এবং অনুরোধ করেছেন, তারা 1 ঘন্টা নাকি আলাপ করেছেন, অনুরোধ করেছেন নাকি যুদ্ধবিরতির ব্যাপারে ইরাককে সম্মতি করতে। এই বুড়া খাট্টাস ট্রাম্প, এই গন্ডাটা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে নাকি ফোন করেছেন এবং ইরানের সাথে কথাবার্তা বলার জন্য, যুদ্ধবিরতির জন্য। কিন্তু কোনো লাভ হবে না। এই বুড়া খাট্টাস পারস্যের ইতিহাসটা পড়ে নাই, প্রেসিডেন্ট হয়েছে শুধু পারস্যের মূর্খ। সে যদিও ইকোনমিক্সে নাকি MA, কিন্তু আমি তাকে মূর্খ বলবো এই কারণে, আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট, তার মধ্যে একটা ব্যক্তিত্ব থাকতে হয়, একটা পার্সোনালিটি থাকতে হয়। সে কথাবার্তা বলবে কম এবং কথাবার্তার মধ্যে গুরুত্ব থাকবে। কিন্তু এই বুড়া খাট্টাস, এই ষাটটা, এর মধ্যে এর কোনো কিছুই নেই। এখন এর কোনো কেউ বিশ্বাস করে না। যুদ্ধবিরতি মজা পাইয়ে দিয়েছে ইরান আমেরিকার আব্রাহাম লিঙ্কনকে আঘাত করেছে এবং তার ডেক উপরে যে রানওয়ে ছিল প্লেনের,
ফাইটার প্লেনের 35টা না 70টা প্লেন, 70টা না 75 প্লেন ওইখানে অবস্থান করতে পারতো এবং উঠানামা করতে পারতো। সেই রানওয়েটা তছনছ করে দিয়েছে ইরান মিসাইল মেরে। তাড়াতাড়ি এটা অনেক ক্ষতি করে দিয়েছে, এখন এটা আউট অফ অর্ডারের মধ্যে আছে। এটাকে তাড়াতাড়ি এই খাট্টাস বুড়া ট্রাম্প এটাকে সরিয়ে নিয়েছে আর পিছনের দিকে। আমি মূল প্রসঙ্গে আসি। আমেরিকার FBI CIA বলছে ইরান এই যুদ্ধ যদি দীর্ঘদিন হয়ে থাকে, এই যুদ্ধ যদি দীর্ঘদিন বিস্তার লাভ করে, যুদ্ধ দীর্ঘদিন চলতে থাকে, তাহলে ইরান আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করবে তার কামিকাজি এবং শাহেদ ড্রোন এবং অত্যাধুনিক মিসাইল দিয়ে। এটা FBI এবং CIA এর রিপোর্ট, বিশেষ করে FBI রিপোর্ট আমেরিকার কেন্দ্রীয় সরকারকে। এই রিপোর্ট পেয়ে এই বুড়া খাট্টাস ট্রাম্প তাড়াতাড়ি যুদ্ধবিরতি করে মুখে ফেনা তুলছে এবং যুদ্ধ শেষ হয়ে গেছে এই ধরনের কথাবার্তা বলছে। আসলে মানসিক বিকারগ্রস্ত একটা মানুষ, যে কিনা কম বয়সী মেয়েদের সাথে যে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিল, যে অস্টিন যে ফাইলটা বেরিয়েছে তার নামও এসছে এখানে, ভারতের কষার নরেন্দ্র মোদীর নামও আছে এখানে। তো এগুলো কোন জাতের ভালো মানুষ, তাদের ইয়েটা প্রকাশ পেয়ে গেছে অলরেডি। এই বুড়া খাট্টাস নাকি আমি ইরানের গণতন্ত্র আনবে, এই ইরানের মানবাধিকার আনবে। 175টা শিশু কন্যা হত্যা করেছে বুড়া খাট্টাস আর ইসরায়েলের কসাই নেতানিয়াহু। এরা নাকি ইরানে মানবাধিকার আনবে। মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট ভালো একটা জবাব দিয়েছেন। বুড়া আঙ্গুল দেখেছে বুড়া খাট্টাস ট্রাম্পকে, বলেছে আমাদেরকে হুমকি ধমকি দিয়ে লাভ নেই, আগে নিজেরটা নিজেকে করো। আমাদের রিজিম চেঞ্জ করতে গিয়ে না, আবার তোমার রিজিম কোনো চেঞ্জ হয়ে যায় কিনা সেটা চিন্তা করো। এখন এই বুড়া খাট্টাস ট্রাম্প ভয় পাচ্ছে ইরানকেও, সেটা তার আচার আচরণে বোঝা যাচ্ছে। FBI রিপোর্টে ইরান এই যুদ্ধ যদি আরো দীর্ঘদিন চলতে থাকে, তাহলে মূল ভূখণ্ডে আমেরিকার মূল ভূখণ্ডটা আক্রান্ত হবে ইরান দ্বারা, ইরানের মিসাইল এবং ড্রোন দ্বারা। এবং ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, তারপর এদিকে লস অ্যাঞ্জেলস, এগুলা আক্রান্ত হবে। এবার ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে আঘাত করবে। ডোনাল্ড ট্রাম্পের সয় সম্পত্তি যে সমস্ত জায়গা আছে সব জায়গাগুলো অ্যাটাক করবে বলে রিপোর্ট আছে FBI। কতটুকু সত্য জানি না তাদের রিপোর্ট, তবে রিপোর্ট করেছে শুনেছি FBI এই বুড়া খাট্টাসের কাছে। এখন একটা প্রশ্ন আসছে, ইরান কি আদৌ আমেরিকাতে আক্রমণ করার সক্ষমতা রাখে? হ্যাঁ, আমার উত্তর হলো হ্যাঁ, সক্ষমতা রাখে। ইরানের সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক অনেক দিনের। কিমের সাথে আয়াতুল্লাহ খামেনির সম্পর্ক দীর্ঘদিনের। কিম নর্থ কোরিয়া ইরান থেকে তেল নিয়ে যেত এবং তাদের মধ্যে মিসাইল এবং ড্রোন টেকনোলজি আদান প্রদান দীর্ঘদিন ধরে হয়েছে। নর্থ কোরিয়ার যে মিসাইলগুলা সেগুলা 12,000-13,000 কিলোমিটার দূরত্বে গিয়ে আঘাত করতে পারে। ICBM, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এগুলা নর্থ কোরিয়া থেকে ছুড়লে আমেরিকার মেন ভূখণ্ডে তছনছ করে দিতে পারবে, এই ক্ষমতা রাখে নর্থ কোরিয়া। আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানকে ধমকি দিচ্ছিল পারমাণবিক বোমা আঘাত করবে, ইসরায়েলও তখন পাল্টা উত্তরে বলেছিল যে তোমাদের যে নিউক্লিয়ার সাইট আছে সেটা আস্ত রাখবো না, আমরা 90টার মতো পারমাণবিক বোমা ওইখানে জমা আছে, আমরা সেখানে আমাদের অত্যাধুনিক মিসাইল, আমাদের এখনো ওগুলা দেখো নেই, ওগুলো আমরা ঢেলে দেবো ওই জায়গায়, তোমার দেশের অস্তিত্ব আর থাকবে না, সেটা তোমার পারমাণবিক বোমাতে তুমি ধ্বংস হবে। ইসরায়েল পড়েছে এখন মহা ফাঁপরে পড়েছে। আর আমেরিকাকে ইসরায়েল এবং আমেরিকাকে বলেছে যদি ইসরায়েল যদি পারমাণবিক হামলা চালায় ইরানে, তাইলে ধ্বংস করে একটা ক্ষেপণাস্ত্র যথেষ্ট নর্থ কোরিয়ার ইসরায়েলের মতো দেশকে বিশ্বের মানচিত্র থেকে ধুলে মুছে দেওয়ার। এবং আমেরিকাকে হুমকি দিয়েছে নর্থ কোরিয়া বলেছে আমাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো তোমার দিকে টাক করা আছে,
আগে যদি যদি ইরান আক্রান্ত হয় তাহলে ইসরায়েলকে দুনিয়া মঞ্চ থেকে উঠিয়ে দেবে আর তোমার দেশ আমরা তছনছ করে ফেলবো। তো এটা কিমের হুমকিকে ছোট করে দেখার কোনো উপায় নাই। এই বুড়া খাট্টাস বেজম্মা ট্রাম্পে কিন্তু আর এইটা খাটো করে দেখার উপায় নেই। এই ট্রাম্প যদি ক্ষমতাচ্যুত হয়, যে 4 বছর পর ক্ষমতা থেকে বেরিয়ে যায়, এই ট্রাম্প কিন্তু আমেরিকার আইনে আমেরিকাতে বিচারের সম্মুখীন হবে। ট্রাম্প ইরান আক্রমণ করার আগে, ইসরায়েলের সাথে মিলে আক্রমণ করার আগে সিনেটে কংগ্রেসের অনুমোদন নেয় নাই। এগুলো আইনের মুখোমুখি এই ট্রাম্পকে হতে হবে এবং জেলে কাঠকড়ি পোড়াতে হবে এই ট্রাম্পকে। উপায় নাই, নিস্তার নাই। তো এখন ভয় পেতে শুরু করেছি ইরানকে, যে যুদ্ধ লিঙ্গার হলে ইরান তার মূল ভূখণ্ডে আঘাত করবে। ইরানের কাছে অবশ্যই আন্তঃমহাদেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সাধারণত 2000-3000 কিলোমিটারে। এখন ইরানের কাছে আন্তঃমহাদেশে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো আছে বলে শোনা যায়, এবং টেকনোলজি সাহায্য করেছে বানাতে শোনা যায় নর্থ কোরিয়া। সেই ক্ষেপণাস্ত্র ইরানের 12,000, 13,000, 12,000, 12,500, 13,000 কিলোমিটারের দূরত্বে গিয়ে আঘাত করতে পারে। অর্থাৎ ইরান থেকে আমেরিকার দূরত্ব হচ্ছে 11,500-12,000। তাইলে পুরো আমেরিকা ইরানের মিসাইল বম্বার্ডমেন্টের আওতায় চলে আসছে, ইরানের মিসাইলের আওতায় চলে আসছে। এবং ইরান মিসাইল এমনি থাকবে না, ইরানে এমন ইঞ্জিন পাঠিয়েছে গত কিছুদিন আগে উত্তর কোরিয়া, যেটা পারমাণবিক বোমা বহনে সক্ষম, ওই রকেটের ফুয়েল। এমন ইঞ্জিন পাঠিয়েছে যেটা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম, এবং এটা 12 হইতে 13-14 কিলোমিটার দূরে গিয়ে আঘাত করবে। ইরান অলরেডি গত 2 মাস আগে তাদের ICBM টেস্ট করেছে, পুতিন থেকে অনুমতি দিয়ে। তাদের এই যে ইয়েটা আছে, বরফাচ্ছাদিত যে রাজ্যটা আছে সেখানে, রাশিয়া, সেখানে জনমানবহীন, সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে ওইটার দূরত্ব ইরান থেকে ওই দ্বীপের দূরত্ব, ওই জায়গায় রাশিয়ার ওই জায়গায় যতটুকু দূরত্ব আমেরিকার দূরত্ব ততটুকু, এবং ইরানি ক্ষেপণাস্ত্র নির্ভুল কেন্দ্রে গিয়ে আঘাত করেছে ওই জায়গায়। তো এটাতে বোঝা যায় এই ভয়ে আমেরিকা ততষ্ট। এখন বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলে অত্যাধুনিক যে অস্ত্রগুলা, ইরানের কম দামি অস্ত্রের কাছে টিকে থাকতে পারছে না এবং মার্কিয়ে যাচ্ছে। সেটা আমরা 10-12 দিন 15 দিনের যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি। আর বেশি কিছু বলার দরকার নেই। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।